জিদ্দার রেবেল কি সত্যিই আসছে না? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। খুব সিরিয়াস আর গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে চলেছে বন্ধুরা। এই একটা জায়গা কোথাও গিয়ে হয়ে যায় যখন বড় বড় ইউটিউব চ্যানেলরা বলে দেয় যে না, এরকম কোনো কিছুই হচ্ছে না, কোনো আলোচনাই হচ্ছে না, কোনো কিছু নেই, এরকম একটা সিনেমা আসছে না, রেবেল আসছে না, জিৎ কোয়েল জুটি ফিরছে না। তবে আমাকে একটা কথা বলো, সেই যে কোনো ইউটিউবার এই কথাটা তো মানতে রাজি হবে, বা যে কোনো বড় সোর্স এটা মানতে তো রাজি হবে যে জিদ্দা ঈদ 2025 টার্গেট করছে একটা বড় কমার্শিয়াল ছবি। তো রেবেল তো সেটারই নাম। রেবেল যদি আমি মেনে নিলাম, রেবেল একটা ওয়ার্কিং টাইটেল, ঠিক আছে? ধরো রেবেল একটা ওয়ার্কিং টাইটেল, টাইগার একটা ওয়ার্কিং টাইটেল, বা হয়তো অন্য কোনো নাম আর একটা হতে পারে, সেটা একটা ওয়ার্কিং টাইটেল। এগুলো ওয়ার্কিং টাইটেল হিসেবে জিদ্দাকে শোনানো হচ্ছে। এদের মধ্যে থেকেই জিদ্দা যে কোনো একটা সিনেমাকে পিক করবেন, বেস্ট স্ক্রিপ্ট চুজ করবেন, এবং সেই স্ক্রিপ্টে চুজ করে ঈদ 2025-এ নিয়ে আসবেন, যেটা একটা অ্যাকশন ধর্মী মাস ছবি হতে চলেছে। হলো, মিটলো। এবার যে ইউটিউবারটি এই খবরটা প্রথম দিল যে রেবেল আসছে, সে বলেই দিয়েছিল যে রেবেল একটা ওয়ার্কিং টাইটেল, কিন্তু জিদ্দা কিন্তু মাস অ্যাকশন ছবি করছে। এবার চলে যাও অনেক পুরনো দিনের কথায়। আমি অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে জিদ্দা কমার্শিয়াল ছবি দিয়েই কিন্তু ঈদ 2025 শুরু করতে চলেছে। বস 3 হবে না, সেটা আগেও তখন বলেছিলাম যে বস 3 হওয়ার চান্স নেই, কারণ বস 3 হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফিল্ম। জিদ্দা ওটাকে যত্ন সহকারে বানাতে চাইছে, ওটা স্ক্রিপ্ট জিদ্দার পছন্দ হচ্ছে না যেই দিচ্ছে, যে কারণে জিদ্দা কিন্তু ওটা করছে না, ওটা আপাতত করছে না, পরবর্তীতে করবে অবশ্যই বস 3 আনবে, বাট দেরি হবে। এবার বাকি যদি প্রসঙ্গে আসি, তাহলে বলবো যে জিদ্দা কিন্তু কমার্শিয়াল ছবি করবে, এটা কিন্তু আগেই বলে দিয়েছিলাম আমি অনেক দিন আগে। তো এরকম একটা ভিতর থেকে চলছিল, জিদ্দাও কিন্তু লুকিং ফর আ কমার্শিয়াল ফিল্ম। হলো, মিটলো। এই যে রেবেল আসছে না, রেবেল হচ্ছে না, রেবেল একটা ফেক নিউজ, বা বিভিন্ন স্টারদের এরকম ফ্যান ক্যাটারিংটাকে তো অনেকে না খারাপ নজরে দেখে, বাট অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি, ফ্যান যারা ক্যাটারিং করে, আমি নিজেকে ইনক্লুড বলছি, আমি ওপেনলি বুক ঠুকে বলছি, হ্যাঁ আমি দেবদা জিদ্দার ফ্যান ক্যাটারিং করি। ইয়েস, ফ্যান্সরা যেটা চায় আমি সেটা দেখাই। তো এটাতে কোনো অন্যায় নেই। আমি কারোর গলায় ছুরি ধরি না, আমি কারোর ডাকাতি করি না, আমি কাউকে মিথ্যা বলি না, আমি কোনো অন্যায় করি না। আমার মনে হয় না আমি কোনো অন্যায় করি। তো এটা কারোর চোখে ক্রাইম হতে পারে, বাট আমার চোখে ক্রাইম না, কোনো রকমভাবেই ক্রাইম না, প্রথমত। সেকেন্ডারিলি, এরকম আপডেট যদি সত্যিই পাওয়া যায়, তাহলে ইউটিউবারদের কী দোষ? এবার এখন কি হয়ে যাচ্ছে না, যে টার্গেটেড হয়ে যাচ্ছে, যে প্রথম রেবেলের খবর দিয়েছে তাকে বারবার টার্গেট করা হচ্ছে, যে এ কেন রেবেলের কথা বললো, এই একটা ব্যাপার। রেবেল বলে কোনো সিনেমা আসছে না আদপেও। তো এইটা হচ্ছে বিষয়। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই সিরিজটা জিদ্দার হাতে নেই। এই সিরিজটার কোনো কিছু কবে আসবে এটা জিদ্দার হাতে নেই। এই সিরিজটার বলে রাখি, এখনও অবধি কাজ চলছে, শুটিং, প্যাচওয়ার্ক এবং ডাবিং ইত্যাদি এগুলোর কাজ চলছে। তো এগুলোর কাজ শেষ হবে, তারপরে সিরিজটার অ্যানাউন্সমেন্ট হবে, তারপরে সিরিজটা অফিসিয়ালি আসবে। সময় লাগবে, সেটা হতে পারে সেটা আমরা ডিসেম্বর মাসে পেলাম, হতে পারে সেটা আমরা জানুয়ারি মাসে পেলাম, তার আগে কোনো চান্সই নেই, ঠিক আছে? এবার আমরা কখন বলেছি যে রেবেলের অ্যানাউন্সমেন্ট তার আগে হবে? এমন তো নয়। হতে পারে এটা সোশ্যাল মিডিয়া বাজ, তখন যখন ভিডিও করেছি তখনও বলে দিয়েছি, এখনও বলছি, সোশ্যাল মিডিয়া বাজ যে হতে পারে যে জিদ্দা হয়তো মহালয়ার সময় কিছু একটা জানালেন, বা জিদ্দা হয়তো এ করলেন, এরকম কিছু। বাট সেটা কিন্তু কখনোই জোর গলায় বলিনি যেটা আসবেই এখন। তবে আমার যেটা মনে হয়, এই যে জিকো জুটিটাকে যেভাবে এতটা খারাপভাবে দেখা হচ্ছে, এতটা করা হচ্ছে যে না জিকো জুটি করবে না, কোয়েল মল্লিক কিছুতেই রাজি হবে না। দেখো, জিদ্দার কমার্শিয়াল সিনেমা মানেই যে নায়িকা হিসেবে, সেট পিস হিসেবে থাকতে হবে কোয়েল মল্লিককে, এমনটা নয়। রেবেলের ভিতরে, রেবেল সিনেমাটাই যদি আমি ধরে নিই, রেবেল ওয়ার্কিং টাইটেল হিসেবে যদি কোনো একটা কমার্শিয়াল সিনেমাকে আমরা ধরে নিই, যতটুকু যা আমি শুনতে পাচ্ছি, জিদ্দা যেটা জিদ্দার কাছে যেরকম আপডেট, বা জিদ্দার কাছে যেরকম সব স্ক্রিপ্ট যাচ্ছে, তার ভিতরে নায়িকার ভূমিকা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, যে কারণে কোয়েল মল্লিককে ভাবা হচ্ছে। এবং এই জিনিসটা কোথা থেকে বেরোলো, যে সুরিন্দর ফিল্মস আফটার অযোগ্যর সাকসেস একটা জিৎ কোয়েল জুটিকে একসাথে আনার চেষ্টা করছে। কী হিসেবে লেখা হয়েছিল, টিম টিবিও, টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে কী লেখা হয়েছিল, তারা তো অ্যাটলিস্ট অথেন্টিক আপডেটই দেয় বলে আমার ধারণা আছে। এবার তাদের তরফ থেকে কী লেখা হয়েছিল, এবার সুরিন্দর ফিল্মসকেও যদি আমরা তাদের যদি কাজকর্মকেও যদি আমরা বিবেচনা করে দেখি, তাহলে কিন্তু আমরা দেখব যে তারা কমার্শিয়াল ছবিতে বিশ্বাস করে, তারা বড় ছবিতে বিশ্বাস করে, তা নাহলে তারা খাদানের সাথে অ্যাসোসিয়েট হতো না, তাই না? এবং তারা
বড় জুটিকে কামব্যাক করানোতেও বিশ্বাস করে। দেখো অযোগ্যতে তো করেছে, এবার পরবর্তীতে কী বলা হলো যে একটা সুপারহিট জুটিকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। যদি প্রসেনজিৎ ঋতুপর্ণা একটা জুটির এরা হয়, তাহলে তার নেক্সট জুটিটা কিন্তু জিৎ কোয়েল জুটি, জিকো জুটি। এর থেকে বড় জুটি আমার মনে হয় না বেঙ্গলে আর কিছু আছে। প্রসেনজিৎ ঋতুপর্ণার পরে জিকো জুটিটাই সব থেকে বড় জুটি। এর থেকে বড় জুটি এখন আমি অন্তত লক্ষ্য করতে পারছি না, দেখতে পাচ্ছি না। পরিষ্কার সাদা বাংলা কথা বললাম। এবার মূল বক্তব্য হচ্ছে, তাহলে কি রেবেল ছবিটা সত্যিই আসছে না? রেবেল আসুক আর না আসুক, ক্রেজটা লক্ষ্য করে দেখেছো? আচ্ছা চলো আমি মেনে নিলাম রেবেল আসছে না, জিদ্দার কোনো আপকামিং সিনেমা আসছে না, জিদ্দার খাঁকি টুই মেন। তো এটাই যদি আমি মেনে নিই, তাহলেও তুমি একটা জিনিস ক্যান ইউ ইম্যাজিন দ্যাট, যে হাইপ প্রায় 30টার ওপরে ফ্যানমেড পোস্টার্স তৈরি হয়ে গেছে। ইটস আ গ্র্যান্ড ফ্যান বেস জিদ্দার, ইটস আ গ্র্যান্ড ফ্যান বেস। যে রেবেল আসছে, এইটা জাস্ট রেবেল নামটা শুনে তারা 30টা ফ্যানমেড পোস্টার বানাতে পারে, টিজার বানিয়ে দিতে পারে আনঅফিসিয়ালি। যদি এটা তারা করতে পারে, তাহলে একবার ভাবো যে অ্যানাউন্সমেন্টের পরে তারা কী করবে। এরকম হাইপ কোনো সিনেমার কোনো দিন ওঠেনি। এই যে বলা হচ্ছে না যে শাহরুখ খান বা প্রভাস তাদের 35টা ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এরকম রোজ রোজ, তো তাদের কোনো সিনেমার যখন অ্যানাউন্সমেন্ট এরকম হয় 35টা এরকম পোস্টার, এরকম আমাদের বেঙ্গল খুব ছোটো, আমার মনে হয় যে হিন্দি বা সাউথের ক্ষেত্রে 350 পোস্টার তৈরি হওয়া উচিত, তবে মানবো যে হ্যাঁ একটা সিনেমার এরকম। তো কোনো ইউটিউবার যদি কোনো মন গড়া একটা ভিডিও বানিয়ে দেয়, তার এগেনস্টে এত বড় জিদ্দার ফ্যানবেস উত্তাল হয়ে উঠছে, সেটা মানে এমনি এমনি সবটাই এমনি, মানে হ্যাশট্যাগ এমনি নাকি? তো এত বড় একটা ফ্যানবেস যখন উত্তাল হয়ে উঠছে, তাদেরকেও কোথাও গিয়ে ট্রিগার করেছে পুরো বিষয়টা। তার মানে আপডেটটা কোথাও গিয়ে অথেন্টিক। রেবেল আসুক না আসুক, ওয়ার্কিং টাইটেল 1 তো দেওয়া যায় না সিনেমার নাম, কিন্তু একটা সিনেমার হাইপ কতটা, যে জিদ্দার আপকামিং সিনেমা, জিদ্দার নেক্সট অ্যাকশন ছবির হাইপ কতটা, সেটা কিন্তু অ্যাকশন ছবি হতে চলেছে। এখানে হয়তো জিদ্দাকে এবং কোয়েল মল্লিককে দুজনকেই আমরা অ্যাকশন করতে দেখতে পাবো। ইটস আ ব্যাং অন অ্যাকশন ফিল্ম হতে চলেছে, মাস ধামাকা, জারাঠা অ্যাকশন হবে। তো এটা বোঝাতে পারছি যে জিদ্দার কি হাইপ, জিদ্দার কি ক্রেজ, এবং তার কি লয়াল ফ্যানবেস এবং কি বিগেস্ট ফ্যানবেস, সেটা দেখিয়ে দিয়েছে, তারা পরিচয় দিয়ে দিয়েছে। আজকে আমরা অনেককেই দেখবো জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করছে, যে জিদ্দা পাবে না, বা জিদ্দার হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এই নয়, ওই নয়, সেই নয়। বলে রাখি, জিদ্দার রেবেল না আসুক, রেবেল নামে কোনো সিনেমা না আসুক, কিন্তু জিদ্দা কিন্তু আপকামিংয়ে যে সিনেমাটা করবে সেটা ঈদ 2025 নাও রিলিজ হতে পারে। এখনও বলছি সেটা ঈদ 2025 নাও রিলিজ হতে পারে, সেটাও আমরা বলছি। কিন্তু যে সিনেমাটা আপকামিংয়ে করবে সেটা একটা বড় ধামাকা সিনেমা হবে। এই কথাটা আমাকে অনেক দিন আগে খুব কাছের, খুব ইনসাইডের একটা মানুষ বলেছিল। তো আমি তাকে পূর্ণভাবে বিশ্বাস করতে পারি, কারণ আমি বললাম না, আমি একদম তাকে পূর্ণভাবে বিশ্বাস করতে পারি, বুঝতে পারছো যে সে কোন লেভেলটায় রয়েছে, যে কারণে তাকে বিশ্বাস করতে পারি। তো সে একটা ধামাকা মুভি আসবে, যেটাই আসুক, কারণ জিদ্দা প্ল্যানিংই করছে সামথিং বিগ। ওকে, তো সেটা ঈদ 2025 না হয় ঈদ 2026 হতে পারে, ঠিক আছে, কিন্তু হবে একটা বড় সিনেমা। আমি শুধু এটাই বলছি, রেবেল নিয়ে আমরা কেন এত আলোচনা করছি। এবার যদি লাস্ট পয়েন্টে চলে আসি, যে খাকি 2 সামনে আসবে, খাকি 2 নিয়ে আলোচনা না করে রেবেল নিয়ে কেন আনছো? অবভিয়াসলি খাকি 2 নিয়েও আলোচনা করছি, যখন যেরকম আপডেট পাচ্ছি, জিদ্দার রেমুনারেশন হোক, বা সেটা সিরিজটার বাজেট হোক, বা সেটা বড় বড় যা যা আপডেট যেরকম সোশ্যাল মিডিয়াতে ঘুরে যা বাজ হয়, সেগুলো নিয়ে আলোচনা করি। এটাতে কোনো অন্যায় আছে বলে তো আমার মনে হয় না। কিন্তু সবথেকে বড় কথা যদি বলি কেন আলোচনা করছি, তাহলে বলবো যে এই হিউজ ফ্যানবেসটাকে জাস্ট শ্রদ্ধা জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, সেই কারণেই আলোচনা করছি, সেই কারণে চিৎকার করছি যে হ্যাঁ ভাই, এই ফ্যানবেসটার দম আছে। এই কারণে আলোচনা করছি যে একটা সিনেমার কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো নিউজ পোর্টাল থেকে কিছু বলেনি, জাস্ট একটা উড়ো খবর গোটা জায়গা জুড়ে ঘুরছে, বা অন্দরের খবর ঘুরছে, তাতে এই ফ্যানবেসটা প্রায় 30টার কাছাকাছি পোস্টার বানিয়ে ফেলতে পারে। এইটার জন্য আলোচনা করছি। তো কোথাও গিয়ে দেখা যাক, সময় বলবে বাকি কথা। যদি সত্যি রেবেল আসে, রেবেল নাম না নিয়ে হয়তো অন্য কোনো নাম নিয়ে আসে, সেই ছবিতে যদি সত্যি জিকো জুটি থাকে, তাহলে কি হবে, তাহলে তারা কোথায় মুখ লুকোবে, যারা এখন বারবার ব্যাপারটাকে নিয়ে খুব নেগেটিভ একটা ভাইবস দিচ্ছে আর কি। তো আমি সেটা একটা বড় কথা বললাম। এবং
সেদিনকে হয়তো যে প্রথম আমি তাকে সাপোর্ট করি এই ভিডিওটা বানাচ্ছি, যে প্রথম আমি কারোর নাম নিলাম না, যে প্রথম রেবেলের কথাটা বলেছিল, ওয়ার্কিং টাইটেল রেবেল এরকম একটা অ্যাকশন ছবি, সেদিনকে হয়তো তার সাকসেস হবে যদি সত্যি সিনেমাটা আসে। সিনেমাটা যদি সত্যি মানে আসে এবং জিদ্দার লক করে ফেলেছে একটা স্ক্রিপ্ট, এই কথা কিন্তু আমরা কেউ বলিনি। বলেছে কে? টিম টিবিও, টলি বাংলা বক্স অফিস, এই পেজটাকে আমরা অথেন্টিক বলে বিশ্বাস করি, তাই তো? এই বড় বড় ইউটিউবাররাই টিম টিবিওর বক্স অফিস আপডেট নিয়ে ভিডিও তৈরি করে, তাহলে তারাও নিশ্চয়ই বিশ্বাস করেন বলে আমার মনে হয়। তো কোথাও গিয়ে আমার এটাই মনে হয় যে রেবেল সিনেমাটা রেবেল টাইটেল দিয়ে না আসুক, অন্য কোনো টাইটেল দিয়ে আসুক, যদি আসে তাহলে আমরা উৎসব। আমার দেখো ভাই, আমার জিদ্দার যে সিনেমাটাই আসবে অ্যাকশন ছবি হবে, সেটা আমি শিওর, আমি এটা কনফার্ম তোমাকে বলতে পারছি, কেন আমার সেটা বিশ্বাস আছে জিদ্দার ওপরে। তো সেটা যখন আসবে আমি সেটাকে নিয়ে উৎসব করবো, কিন্তু রেবেল নামটা দিয়ে যদি আসে সিনেমাটা, বা সেটার যদি ওয়ার্কিং টাইটেল রেবেল হয়, বা সেটা যদি জিকো জুটি থাকে, এই সমস্ত বিষয়ের প্রথম যে বক্তব্যটা, যে প্রথম এই এক্সক্লুসিভ আপডেটটাকে ব্রেক করে, সে যদি মানে সত্যিই যদি এটা হয়, তাহলে সেই দিনকে তার সাকসেস হবে। কারণ অ্যাকচুয়ালি কী হয় বলো তো, ছোটো ছোটো ইউটিউবাররা অনেক কষ্ট করে করে না বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর বার করে 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 নিয়ে আসে। এবার তারপরে যখন সেটা ভাইরাল হয়ে যায়, সেই বক্তব্যটা যখন ভাইরাল হয়ে যায় না ফ্যান্সদের ভিতরে, রেবেল জিনিসটা জাস্ট ভাইরাল হয়ে গেছে, এবার এইটাতে অনেকে ফেটে যায়, তখন সেটাকে ভুল প্রমাণ করার জন্য অনেকে এগিয়ে আসে। তো এইটাই হচ্ছে আসল সত্যি কথা, যে ভুল প্রমাণ করার জন্য অনেকে এগিয়ে আসছে। ঠিক আছে, যদি সত্যি ঠিক প্রমাণিত হয় সেই মানুষটি, যে মানুষটি প্রথম রেবেলের কথা বলেছিল, তাহলেও হয়তো কোথাও গিয়ে তার সাকসেস হবে। না হলে ঠিক আছে, কমার্শিয়াল। আমি এখনও তোমাদেরকে বলছি, রেবেল নাম হোক আর না হোক, জিদ্দার আপকামিং যে সিনেমাটা হবে আফটার বুমেরাং, যেটা হল রিলিজ জিদ্দার হতে চলেছে বেঙ্গলে, সেই সিনেমাটা কিন্তু মাস অ্যাকশন ধামাকা জারাঠা মুভি হতে চলেছে। এইটুকু তোমাদেরকে কনফার্ম করে দিলাম, এইটুকু তোমাদেরকে আজ নয়, প্রায় 6-7 মাস আগেই কনফার্ম করে দিয়েছিলাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও। ডিটেলস আলোচনা করলাম রেবেল আসছে কি আসছে না, কি বৃত্তান্ত, এই বিষয়টাকে নিয়ে। বাট আই ডোন্ট থিঙ্ক, আমি জিদ্দাকে বিশ্বাস করি এবং আমি এগেনস্টে যেতে চাই না যে জিদ্দার কোনো আপকামিং সিনেমা আসছে না, সবই ফেক, সবই যদি সবই ফেক হয়, মেনে নিলাম যে সবাই ফেক, সব টাকা কামানোর ধান্দা, সব ভিউজের চক্কর বাবু ভাইয়া, যদি তাই হয়, তাহলে বলে রাখি যে অফিস করছে সেও তো তার কাজ করছে, তাহলে ভিউজ কামানোটা কিসের অন্যায়? কিছু মানুষের কাছে মনে হয় যে তুমি দেবজিৎ করে ভিউজ কামাচ্ছ, কিসের অন্যায় করছি? আমি আমার কাজ করছি, প্রত্যেকটা মানুষ, আমি ঘুষ খেয়ে তো করছি না, ঘুষ তো খাচ্ছি না, আর আমি অনেস্ট আমার কাজের ক্ষেত্রে। আমি বলছি আমি ফ্যান ক্যাটারিং করছি, আমি কখনও কোথাও বলি না যে আমি বিরাট কিছু করছি। আর একটা জিনিস বলার, সে হচ্ছে যে ভাই যেটা জানতে পারছে সেটা বলছে, যে যেরকমভাবে যার যে সোর্স থেকে যেটা জানতে পারছে সেটা বলছে, সেটা ভাইরাল হয়ে গেলেই তখন এইরকম অ্যাটাক আসতে থাকে আর কি, সেটা বোঝা যাচ্ছে। তো এই আর কি, এইটুকুই বলার ছিল, আর বেশি কিছু বলার নেই। আমি জিদ্দাকে নিয়ে কোনোরূপ কোনো নেগেটিভিটি করতে চাই না, জিদ্দার আপকামিং সিনেমা নিয়ে আমার কোনো মনে নেগেটিভিটি নেই, এটা আমার অনেস্ট ওপিনিয়ন, অনেস্ট যেটা মনে হলো সেটা শেয়ার করলাম। কাউকে পোক করিনি এখানে, বারবার বলছি, এখানে কাউকে পোক করার নেই, এখানে কাউকে অ্যাটাক করার নেই। আমি জাস্ট আমার নিজের বক্তব্যটা শেয়ার করলাম যে রেবেল আসছে কি আসছে না। দেখো, রেবেল নামটা আমি দিইনি, আর আমি এইটুকু বলেছি যে মাস অ্যাকশন ছবি আসবে, সেটা অনেক দিন আগে বলেছি, আজ বলিনি, অনেক দিন আগে বলেছি। হ্যাঁ, রেবেল নিয়ে সবথেকে বেশি ভিডিও হয়তো মহারাজ চ্যাটার্জি বানিয়েছে, বেশ করেছে বানিয়েছে, কারণ এত ক্রেজ কোনো একটা সিনেমার না, মানে আমি সত্যি বলছি, আজ যে কটা সিনেমা রিলিজ হচ্ছে বেঙ্গলে, সে কটা সিনেমার ভিতরে এত ক্রেজ দেখাও একটা সিনেমার আছে, যেগুলোর অ্যানাউন্সমেন্ট আছে উল্টে। কিন্তু অ্যানাউন্সমেন্টে না থাকা আনঅফিশিয়াল একটা সিনেমার নাম, সেইটা নিয়ে এত ক্রেজ যদি থাকে, অবশ্যই ভিডিও করব। এখনও করেছি, রেবেল নিয়ে ইন ফিউচার রেবেল নামটাকে ব্যবহার করে ভিডিও করেই যাব, যতক্ষণ আমি দেখব যে এরকম ক্রেজ আছে, মার্কেটে ক্রেজ থাকবে, আমি ভিডিও বানাবো, পরিষ্কার কথা। কারণ আই লাভ দ্যাট ক্রেজ, আই লাভ দ্যাট অরা অ্যান্ড মানে এইটাকে বলে স্টারডম। আর আমি দেখতে পাচ্ছি জিৎ ফ্যান্সরা কী করছে, সেটাকে অবশ্যই স্যালুট করে আমি ভিডিওগুলো বানাবো, যে তারা কতটা ভালোবাসে জিৎটাকে, যে একটা নাম শুনে তারা মানে ফ্যানমেড পোস্টারের পর পোস্টার, টিজার বানিয়ে ফেলছে, ট্রেলার বানিয়ে ফেলছে, কত কিছু করছে এআই দিয়ে আজকে। তো এটা তো ভাই প্রেস করার মতন বলে আমি মনে করি, এটা আমার পার্সোনাল চ্যানেল, আমি যেটা মনে করি আমি সেটা বানাই, দ্যাটস ইট। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।